আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরবানি হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। কুরবানি শুধু তাদের জন্য জায়েজ যারা হালালভাবে ইনকাম করে। আল্লাহ শুধু তাদের কুরবানি কবুল করবেন। আর যে সমস্ত সুদখোর, ঘুষখোর, জুয়ারি, মদ বিক্রেতা রয়েছে, এরকম যত হারাম ব্যবসায়ী রয়েছে, তাদের কুরবানি শুদ্ধ হবে না। যদি কেউ জুয়ার টাকা দিয়ে মদ বিক্রি করে, সে টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে, আরও অন্যান্য যেগুলো হারাম উপার্জন রয়েছে, সেগুলো দিয়ে যারা কুরবানি করে, তাদের কুরবানি শুদ্ধ হবে না। বিশেষ করে যারা অনলাইন থেকে টাকা ইনকাম করে, কুরবানি করে, তাদের কুরবানিও শুদ্ধ হবে না। যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করে, তাও শুদ্ধ হবে না। কুরবানি শুদ্ধ হওয়ার জন্য অবশ্যই হালাল হতে হবে। অবশ্যই হালাল হতে হবে। তার ইনকাম হালাল হতে হবে। আল্লাহ বলেছেন, আহলাল্লাহু বাইআ ওয়া হাররামার রিবা। যার ইনকাম হালাল নয়, হারাম, তার কুরবানি শুদ্ধ হবে না। কুরবানি হওয়ার জন্য অবশ্যই হালাল হতে হবে। আরেকটা হচ্ছে ঋণী ব্যক্তি, যার উপর ঋণ রয়েছে কোনো, তার উপরও কুরবানি ওয়াজিব নয়। কুরবানি ওয়াজিব কারাদের উপর, যাদের উপর সামর্থ্য রয়েছে, নেশাব পরিমাণে সম্পদ রয়েছে, তাদের উপর কুরবানি ওয়াজিব। তাই আমাদের মনে রাখতে হবে, কোনো হারাম ব্যবসায়ীর উপর কুরবানি ওয়াজিব নয়। যদি কোনো হারাম ব্যবসায়ী কুরবানি করে, তার কুরবানি আদায় হবে না, শুদ্ধ হবে না।